কথায় আছে যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত। সেই ক্ষেত্রে আজকে আমাদের এই বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের যে শিক্ষা সিস্টেম সেটা অনেকটা পিছিয়ে পড়েছে। তার ব্যতিক্রম হয়নি আমাদের এই গ্রামের সমাজ ব্যবস্থায় শিক্ষা ব্যবস্থা। গ্রাম থেকে হারিয়ে যাচ্ছে লেখাপড়া। এখন আর সন্ধ্যার পর একজনের পড়াশোনা আরেকজন পাল্লা দিয়ে বই পড়ে না। কোনো মা বাবা তার সন্তানকে বলে না যে অমুক পড়ছে, তুই কেন বসে আছিস। অথচ 5 থেকে 10 বছর আগেও সন্ধ্যার পর চারপাশ থেকে বিভিন্ন স্বরে বিভিন্ন ভঙ্গিতে বই পড়ার আওয়াজ শোনা যেত। পরীক্ষা কাছাকাছি থাকলে তো কোনো কথাই ছিল না। কোনো সহপাঠী বন্ধু দিনে ও রাতে কতক্ষণ পড়ালেখা করে সেটা গোপনে খোঁজ নিয়ে তাদের সাথে প্রতিযোগিতা করা হতো। সবচেয়ে খারাপ ছাত্রটিও রাত দিন পড়ত। যে কোনো বোর্ড পরীক্ষার আগে গভীর রাতে ঘুম থেকে উঠে পড়ার চর্চাটাও আর নেই। এই চর্চাটার জন্যই অ্যালার্ম ঘড়ির আলাদা একটা কদর ছিল। বোর্ড পরীক্ষার আগে আলফাতা, পাঞ্জেরি, শিওর, সাকসেস, টপ, বিলিয়ন সাজেশনেরও খুব কদর ছিল। আগের বছর পাশ করা ভাই বোনদের কাছ থেকে সাজেশন নিয়ে চুল সেরা বিশ্লেষণও হতো। কিন্তু মাত্র এই 5-10 বছরের ব্যবধানে প্রায় সব বিলীন হয়ে গেল। কিন্তু কেন? সে কারণটি আমরা এখন জানব। এখন সন্ধ্যার পর একদল নামদারি ছাত্র যারা মোবাইলে ব্যস্ত থাকে, কোথাও কোনো পড়ার শব্দ নেই। গ্রুপ চিটিং, অনলাইন অফলাইনে গেমস, ফ্রি ফায়ার, পাবজি, টিকটক, চুলের বিভিন্ন স্টাইল, কাটিং, পাড়া মহল্লায় বাজারে আড্ডাবাজি, গ্রুপিং করা, শিক্ষাগুরুর সাথে বেয়াদবি, শিক্ষকদের নামে মিথ্যাচার, নিয়ম ভঙ্গ, বেয়াদবি, এগুলোই তাদের এখন পছন্দের তালিকায়। কিন্তু কেন আমাদের শিক্ষা ব্যবস্থা এতটুকু পিছিয়ে গেল? এটার জন্য দায়ী কে? আমরা নাকি ওরা নিজেরাই? কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। ভিলেজ নেচারের পক্ষ থেকে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।